আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে টিপিক্যাল রিবস। তো এটা আমার হাতে একটা টিপিক্যাল রিবস আছে। তো প্রথমত এই রিবসটা টিচার আমার হাতে দিবে বা আইটেম কার্ড এবং প্রফের মধ্যে প্রত্যেকটা পরীক্ষাতে টিচার এই রিবসটা দিয়ে ধরাই দিয়ে বলবে যে এটা ডেসক্রাইব করো। তো ফার্স্ট অফ অল আমাকে এটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে। ধরার পরে এটাকে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে হবে। যদি আমি অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে না পারি তাহলে কিন্তু আমার ওই জায়গায় ফেল, মানে ওই ভাইভাতে আমি ফেল করবো নিশ্চিত। তাহলে আমাকে প্রথমত অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে হবে, তারপরে এটার পার্টস, ফিচার্স, অ্যাটাচমেন্ট এগুলো আমরা বলবো। তো একটা একটা করে প্রত্যেকটা জিনিস আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো সামনে। তো প্রথমত একটা কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে টিচার যে হোয়াট ইজ রিবস। এটা আসলে দত্তে আছে, অন্য কোথাও নাই। যে ডেফিনেশনটা হচ্ছে থিক কার্ভড এলংগেটেড ফ্ল্যাট বোনস। তো এখানে ডেফিনেশন থেকে একটা জিস্ট কথা হচ্ছে হিস্টোলজিক্যাল টাইপ, যে এই বোনসের হিস্টোলজিক্যাল টাইপ কেমন। এই বোনস হচ্ছে ফ্ল্যাট বোনস। আর ফ্ল্যাট বোনস এই রিবস ছাড়া আর কে আছে, স্টারনাম আছে, তারপর স্কালের বোনসগুলো আছে। তো এই সবগুলো বোনসের অসিফিকেশন কোত্থেকে হয়, নেক্সট কোশ্চেন। সবগুলো ফ্ল্যাট বোনসের অসিফিকেশন হয় হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস। ফ্ল্যাট বোনসের অসিফিকেশন হয় ইন্ট্রামেমব্রেনাস, বাট এখানে রিবসের অসিফিকেশন হচ্ছে ইন্ট্রা কার্টিলিজিনাস। কারণ দুইটা জিনিস হচ্ছে এক্সেপশন। অল ফ্ল্যাট বোনস কামস ফ্রম ইন্ট্রামেমব্রেনাস পার্ট, বাট ফ্ল্যাট রিবস অ্যান্ড স্টার্নাম কামস ফ্রম ইন্ট্রাকার্টিলিজিনাস। তো আমরা অসিফিকেশন জিনিসটা কি, এটার প্রসেসটা কেমন হয় সেটা আমরা স্টার্নামের ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা সেখানে দেখে নিতে পারো। লাস্ট পার্ট, যা রিবস আর কোস্টাল ইলামেন্টস অফ থোরাসিক ভার্টিব্রা। তো এই রিবস আর কোস্টাল এলিমেন্টস অফ থোরাসিক ভার্টিব্রা, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে এই ফিগারটার দিকে তাকাতে হবে। দেখো, একটা ভার্টিব্রা হচ্ছে একদম বডির পিছনে থাকে আর স্টার্নামটা হচ্ছে সামনে থাকে। রিবসটা ভার্টিব্রা থেকে শুরু হয়ে স্টার্নামে এসে শেষ হচ্ছে, মানে ভার্টিব্রাতে শুরু হয়ে স্টার্নামে এসে শেষ হচ্ছে। তো এই জন্য এটা ভার্টিব্রা দিকে যেহেতু শুরু হচ্ছে, তাহলে এটা ভার্টিব্রাকে রিপ্রেজেন্ট করতেছে সামনের দিকে, এটাকে আমরা এখানে বলছি। তো এখন টোটাল রিবস, টোটাল নাম্বার অফ রিবস যদি আমরা বলি, এখন দেখা যাচ্ছে 12 পেয়ার্স। দেখো এদিকে 1 to 12, এদিকে 1 to 12, টোটাল 12 পেয়ার্স হচ্ছে রিবস। ক্লাসিফিকেশন যদি করি আমরা, যে রিবসের ক্লাসিফিকেশন কেমন, তাহলে দুইটা ক্লাসিফিকেশন আছে। এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকুলেশন উইথ ভার্টিব্রা অ্যান্ড স্টার্নাম। পেছনে ভার্টিব্রা এবং সামনে স্টার্নাম, পেছনে ভার্টিব্রা এবং সামনে স্টার্নাম, এই দুইটার আর্টিকুলেশন, দুইটার সাথে কতটুকু লাগতেছে বা লাগতেছে না সেটার উপর ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন। এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রো স্টার্নাল। দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে, ভার্টিব্রো মানে হচ্ছে ভার্টিব্রাতে শুরু হয়েছে, স্টার্নাল মানে হচ্ছে স্টার্নামে এসে শেষ হচ্ছে। এরকম রিবস কয়টা আছে দেখো তো, 1 2 3 এরকম করে টোটাল 7টা, টোটাল 7, 1 to 7 রিবস। এই 7টা রিবস ভার্টিব্রাতে শুরু হয়, স্টার্নামে শেষ হয়। সেকেন্ডলি হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল। এগুলি ভার্টিব্রাতে তো শুরু হচ্ছে কিন্তু স্টার্নামে এসে শেষ হয় না, এরা হচ্ছে কন্ড্রামে এসে শেষ হচ্ছে। দেখো এই 9 10 8 9 10, এই তিনটা হচ্ছে যে সরাসরি স্টার্নামে যায় নাই, কিন্তু এখানে একটা আর্ক ফর্ম করছে, এটাকে আমরা বলি কোস্টাল আর্ক। দেখো এই জায়গায় এই যে 8 9 10, এটা অন্য কালার করা, এগুলো হচ্ছে গ্রিন কালার, যেগুলো 1 to 7, আর 8 9 10 এগুলো হচ্ছে এই ভার্টিব্রাতে শুরু হয়ে কন্ড্রাম, এখানে কার্টিলেজ এসে শেষ হচ্ছে। আর তাহলে এটা 8 9 10। তারপর আমরা ভার্টিব্রাল, এগুলো হচ্ছে দেখো 11 এবং 12, এই যে পেছনের দিকে 11 এবং 12, 11 এবং 12, এরা সামনের দিকে একদম নাই, সামনের দিকে আসেই নাই, এদেরকে সামনের দিকে দেখাই যায় না। তো এরা হচ্ছে ভার্টিব্রাল রিবস, অথবা এদেরকে আমরা আবার বলে থাকি ফ্লোটিং রিবস, ফ্লোটিং রিবস। ওকে, তাহলে ফ্লোটিং রিবস হচ্ছে 11 এবং 12, এই দুটা রিবস। এখন এটা এক ধরনের ক্লাসিফিকেশন গেল। আরেক ধরনের ক্লাসিফিকেশন হচ্ছে টিপিক্যাল এবং এটিপিক্যাল। তো টিপিক্যাল এটিপিক্যালের আগে আমাদের আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটাকে আমরা বলতে ফলস রিবস এবং ট্রু রিবস। এই জিনিসটা কি, ফলস রিবস এবং ট্রু রিবস হচ্ছে যেই রিবসগুলা ভার্টিব্রাতে শুরু হয়ে স্টার্নামে শেষ হচ্ছে তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্রু রিবস, এরা হচ্ছে ট্রু রিবস। আর যারা ভার্টিব্রাতে শুরু হয়ে স্টার্নাম পর্যন্ত আসবে না, আইদার তারা কার্টিলেজে শেষ হচ্ছে, আইদার তারা কার্টিলেজেই শেষই হয় নাই, তাদেরকে আমরা সবাইকে একসাথে আমরা বলবো হচ্ছে ফলস রিবস। তার মানে ভার্টিব্রো স্টার্নাল রিবসের অ্যানাদার নেম হচ্ছে ট্রু রিবস, আর ভার্টিব্রো কন্ড্রাল, ভার্টিব্রাল অর ফ্লোটিং, এই দুইটাকে একসাথে আমরা বলবো হচ্ছে ফলস রিবস। এখন টিপিক্যাল রিবস, টিপিক্যাল রিবস আমরা এদেরকে কেন বলতেছি? টিপিক্যাল রিবস হচ্ছে যে 3 থেকে 9, 3 নাম্বার রিবস টু 3 নাম্বার রিবস থেকে 3 নাম্বার রিবস থেকে 9 নাম্বার রিবস, এগুলো হচ্ছে টিপিক্যাল রিবস। এবং বাকি যতগুলো আছে 1 2
10, 11, 12 এগুলো হচ্ছে এটিপিক্যাল রিপস। এখন কথা হচ্ছে এদেরকে কেন আমরা টিপিক্যাল বলতেছি আর কেন এটিপিক্যাল বলতেছি, হোয়াই টিপিক্যাল। তো ইন্ডিভিজুয়াল ক্লাসিফিকেশন আমরা যদি টিপিক্যাল কেন বলি, যে এদের ইন্ডিভিজুয়াল ক্লাসিফিকেশন ইজ নট পসিবল, মানে 3 থেকে 9 আমরা জানি 3 থেকে 9 হচ্ছে টিপিক্যাল। এখন এটা কি 3 নাম্বার নাকি 4 নাম্বার নাকি 5 নাম্বার আমরা এটা জানিই না, মানে ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশনটা করা যাবে না, দ্যাটস ওয়াই দে আর টিপিক্যাল। এটা কিন্তু জিজ্ঞেস করবে ভাইভাতে যে টিপিক্যাল কেন বলছো তুমি, ফার্স্ট অফ অল তুমি এটা বলবে যে ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন ইজ নট পসিবল। তো তাহলে ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন পসিবল না, কিন্তু তাদের টিপিক্যালকে আইডেন্টিফাই করার জন্য 4টা ফিচার আছে, এগুলি মাস্ট তোমাকে বলতে হবে 1, 2, 3, 4। ফার্স্ট অফ অল কার্ভড, দেখো এই রিপসটা, এই কলমটা হচ্ছে সোজা, কিন্তু এই রিপসটা কেমন দেখা যাচ্ছে, এই রিপস হচ্ছে কার্ভড, বাঁকানো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে অ্যাঙ্গুলেটেড, দেখো অ্যাঙ্গুলেটেড কেমন, এই পেছনের পার্টটা সোজা আসছে, এখান থেকে শুরু হয়ে এদিকে সোজা, কিন্তু এখানে এসে সে আবার সামনের দিকে চলে গেছে, তাহলে এই জায়গাটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই জায়গায় একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা বলতেছি অ্যাঙ্গুলেটেড। থার্ডলি হচ্ছে টুইস্টেড জিনিসটা কি, টুইস্টেড জিনিসটা হচ্ছে দেখো এটা একটা যদি প্লেট ফর্ম হয়, আমরা এখানে যদি রিপসটা রাখি, তোমাদের টেবিলে যদি রিপসটা রাখো দেখবে যে অ্যান্টেরিয়র এন্ড যদি টাচ করে পোস্টেরিয়র এন্ডটা উপরের দিকে থাকবে, এটা সারফেসটাকে টাচ করবে না। আমরা উল্টাভাবে রাখলেও একই ঘটনা ঘটবে, দেখো পোস্টেরিয়র এন্ড যদি টাচ করে তাহলে অ্যান্টেরিয়র এন্ড টাচ করবে না। তাহলে আমরা এটাকে কীভাবে বলবো ইংলিশে, এটা বলবো হচ্ছে যে সাচ দ্যাট দ্য 2 ends অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র এন্ডস উইল নট টাচ এ হরাইজন্টাল সারফেস সিমালটেনাসলি, মানে একই সাথে তারা কখনোই হরাইজন্টাল সারফেসটাকে টাচ করবে না। ফোর্থলি হচ্ছে এ কোস্টাল গ্রুভ ইজ প্রেজেন্ট ইন দ্য ইনার সারফেস, দেখো এই যে এই রিপসটার এটা হচ্ছে ইন্টারনাল সারফেস বা ইনার সারফেস, আমরা একটু পরে বোঝাবো, কিন্তু এই যে দেখো এখানে একটা খাজের মতো মনে হচ্ছে, এখানে একটা কেমন যেন ইমপ্রেশন টাইপ মনে হচ্ছে, এটাই হচ্ছে কোস্টাল গ্রুভ। ওকে, তাহলে আমরা এই 4টা পয়েন্ট, টিপিক্যাল রিপসের 4টা বেসিক পয়েন্ট, কার্ভড, অ্যাঙ্গুলেটেড, টুইস্টেড অ্যান্ড কোস্টাল গ্রুভ ইজ প্রেজেন্ট। নাও অ্যানাটমিক্যাল পয়েন্টস, তো অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো আমি তোমাদেরকে আগে বলে দিই এখানে, তারপর আমি বোর্ডে দেখাবো যে অ্যানাটমিক্যাল পয়েন্টস ধরার ক্ষেত্রে আমরা রিপসটাকে এভাবে ধরবো, এই 2 আঙ্গুলে জাস্ট এভাবে ধরে, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, আমরা পোস্টেরিয়র এন্ড চিনবো কীভাবে, পোস্টেরিয়র এন্ডে হেড, নেক এবং টিউবারকল, পিছন থেকে দেখলে আর ভালো বোঝা যাবে, এটা হচ্ছে হেড, এই অংশটা হচ্ছে নেক, জাস্ট আঙ্গুলের সামনের অংশটা নেক, আর এটা হচ্ছে টিউবারকল, এই 3টা অংশ হচ্ছে পেছনের দিকে আমরা রাখবো। আর অ্যান্টেরিয়র এন্ডে কোনো হেড, নেক, টিউবারকল কিছুই নাই, মানে খুব সিম্পল। আর এখানে একটা ডিপ্রেশন থাকে, কাপ শেপড ডিপ্রেশন। ওকে, তাহলে আমরা একটা পয়েন্ট বললাম যে অ্যান্টেরিয়র এন্ড অ্যান্ড পোস্টেরিয়র এন্ড কি, এটা আমরা অ্যান্টেরিয়র এন্ড এবং পোস্টেরিয়র এন্ড কি সেটা আমরা বললাম। আর রিপসটা কার্ভড থাকে, এখন কার্ভড হলেও আমরা এটাকে এদিকে কেন ধরি নাই, মানে এই সাইডে কেন ধরি নাই, এটাকে কেন এদিকে ধরলাম, তো এই সাইডে ধরে নেওয়া হচ্ছে এই যে কনকেভ সারফেসটা, এটা থাকবে হচ্ছে বডির মিড লাইনের দিকে, মানে আমাদের বডির মিড লাইন হচ্ছে এটা, তো আমি যদি এটাকে এই দিকে ধরি তাহলে কনকেভ সারফেসটা কোন দিকে পড়ে যাচ্ছে, ওদিকে পড়ে যাচ্ছে, মিড লাইনের দিকে থাকতেছে না। আর তাহলে আমরা এদিকে ধরলে হচ্ছে শুধুমাত্র কনকেভ সারফেসটা মিড লাইনের দিকে থাকতেছে, আর আউটার সারফেসটা কনভেক্স থাকতেছে। তাহলে আমরা 2টা পয়েন্ট পেলাম, অ্যান্টেরিয়র পয়েন্ট, অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড এবং ইন্টারনাল সারফেস এবং এক্সটার্নাল সারফেস, এটা গেল। তারপর থার্ড পয়েন্ট হচ্ছে যে পোস্টেরিয়র পয়েন্ট, যে পোস্টেরিয়র এন্ড এটা লাইজ মোর হায়ার, মানে অ্যান্টেরিয়র এন্ড থেকে এটা হাই উপরের দিকে থাকে। দেখো তোমরা এখানে দেখবা যে একটা রিপস শুরু হচ্ছে উপর থেকে, শেষ হচ্ছে একটু নিচে এসে, তার মানে পোস্টেরিয়র এন্ডটাকে আমরা, এই রিপসটাকে আমরা এভাবে ধরতে পারবো না, মানে এই এন্ডটাকে উপরের দিকে ধরতে পারবো না, এটাকে নিচের দিকে ধরতে হবে, আর এই এন্ডটাকে উপরের দিকে ধরতে হবে। 2 নাম্বার গেল, 2 নাম্বার হচ্ছে যে আমাকে এই পোস্টেরিয়র এন্ডটাকে বডির মিড লাইনের দিকে রাখতে হবে, অ্যান্টেরিয়র এন্ডটাকে বডির মিড লাইন থেকে একটু সরাই দিতে হবে, তার মানে এই যেভাবে ধরতে হবে, এভাবে ধরা যাবে না, এইভাবে ধরতে হবে। তো আমরা ধরলাম পোস্টেরিয়র এন্ড বডির মিড লাইনের দিকে ধরলাম, আর এটা সোজাসুজি ধরা যাবে না, এটাকে ধরতে হবে একটু নিচের দিকে, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, মানে নিচের দিকে যাচ্ছে এবং সামনের দিকে যাচ্ছে। তাহলে আমরা একটা রিপসের অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো তো আমরা বলবো একটু পরে, জাস্ট ধরাটা হচ্ছে এভাবে যে পোস্টেরিয়র এন্ডটাকে আমরা মিড লাইনের দিকে ধরবো, অ্যান্টেরিয়র এন্ডটাকে একটু সামনের দিকে এদিকে ধরবো, আর কার্ভ সারফেসটাকে ভিতরের দিকে রাখবো, কনভেক্স সারফেসটাকে বাহিরের দিকে রাখবো, আর এই উপরের বর্ডারটা হবে রাউন্ডেড, নিচের বর্ডারটা হবে শার্প। ওকে, তাহলে আমরা দেখালাম, বোনসটা দেখালাম, এখন আমরা পয়েন্টগুলো একটু দেখে নেই। দেখো ফার্স্ট অফ অল বলতে হবে ইট ইজ রাইট সাইডেড or left sided typical ribs, এটা আমরা বলবো প্রথম পয়েন্টে, বিকজ দ্য ইনার সারফেস অফ দ্য শ্যাফট ইজ স্মুথ, দেখো ইনার সারফেস এবং কনকেভ ইজ মার্কড বাই কোস্টাল গ্রুপ, তাহলে এই ইনার সারফেস যেটা সেটার মধ্যে একটা কোস্টাল গ্রুপ আছে, এটার মধ্যে একটা কোস্টাল গ্রুপ আছে, আমরা এটা দেখিয়েছিলাম। তো এই কোস্টাল গ্রুপটা ইনার সারফেসে থাকবে, আউটার সারফেসে না।
সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য আউটার সার্ফেস অফ দ্য শ্যাফট ইজ কনভেক্স। ওকে, আমরা একটা বুঝলাম। এখন থার্ড পয়েন্টে যদি আমরা চাই, পরের পয়েন্টে দ্য অ্যান্টেরিয়র এন্ড, এখানে ভুল আছে, এটা পোস্টেরিয়র এন্ড হবে। দ্য পোস্টেরিয়র এন্ড লাইজ হায়ার, এটা একটু এই পোস্টেরিয়র এন্ডটা উপরের দিকে থাকবে, অ্যান্টেরিয়র এন্ডটা একটু নিচের দিকে থাকবে, এবং এটা মোর নিয়ারার টু দ্য মিডিয়ান প্লেন দ্যান দ্যাট অফ অ্যান্টেরিয়র এন্ড। দেখো পোস্টেরিয়র এন্ড, এটা যদি বডির মিড লাইন হয়, এটা বডির মিড লাইন আমরা ধরে নিলাম, এটা বডির মিড লাইন আমরা ধরে নিলাম। তো তাহলে এই পোস্টেরিয়র এন্ড কিন্তু একদম মিড লাইনে আছে, কিন্তু অ্যান্টেরিয়র এন্ড মিড লাইনে না, একটু ল্যাটারালি আছে, কারণ এখানে কোস্টাল কার্টিলেজ বলতে একটা জিনিস আছে, যার কারণে এই অ্যান্টেরিয়র এন্ডটা পুরোপুরি মিড লাইন পর্যন্ত যেতে পারে না। ফোর্থলি আমরা যদি বলি দ্য ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, যেটা আমরা দেখালাম, অ্যান্ড অ্যান্টেরিয়র এন্ড বিয়ার্স এ কাপ শেড ডিপ্রেশন হুইচ আর্টিকুলেটস উইথ দ্য কারেসপন্ডিং কোস্টাল কার্টিলেজ। তাহলে দেখো এই যে এটা, এখানে একটা কাপ শেপ ডিপ্রেশন থাকে এবং একটা কোস্টাল কার্টিলেজের সাথে ফর্ম করে। তো এখানে একটা জয়েন্ট, একটা কথা লেখা আছে যে এখানে কোন টাইপ জয়েন্ট করে। দেখো কোস্টাম, রিবসের ল্যাটিন নেম হচ্ছে কোস্টাম, আর কার্টিলেজের ল্যাটিন নেম হচ্ছে কন্ড্রাম। তাহলে এই জয়েন্টটার নাম কি হবে? কোস্টোকন্ড্রাল জয়েন্ট, কোস্টোকন্ড্রাল জয়েন্ট। তাহলে এই জয়েন্টটা কেমন? কোস্টোকন্ড্রাল জয়েন্ট ফর্ম করে। এটার টাইপ হচ্ছে প্রাইমারি কার্টিলিজেনাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলিজেনাস জয়েন্ট। তারপর আমরা ফিফথ পয়েন্ট হচ্ছে দ্য পোস্টেরিয়র এন্ড হ্যাজ হেড নেক টিউবারকল, যেটা আমরা দেখাইছিলাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন, এতটুকুই ছিল। পয়েন্টসের পরে এবার আমাদের পার্টসগুলো লাগবে। পার্টসগুলো কী কী? অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড অ্যান্ড শেফট। অ্যান্টেরিয়র এন্ডের আরেকটা নাম হচ্ছে স্টার্নাল এন্ড, পোস্টেরিয়র এন্ডের আরেকটা নাম হচ্ছে ভার্টিব্রাল এন্ড। তো তাহলে আমরা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, জাস্ট আমার মুষ্টির মধ্যে যতটুকু আছে এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, আর পুরোটা হচ্ছে শেফট। এতটুকু অল্প একটু অংশ হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। তাহলে টোটাল তিনটা পার্ট, পোস্টেরিয়র এন্ড, অ্যান্টেরিয়র এন্ড এবং শেফট। ওকে, তো এখন পোস্টেরিয়র এন্ড নিয়ে আমরা ডিটেলস পড়ে ফেলি। আমরা একটু আগে দেখাই দিই, তারপর আমরা স্লাইডগুলো দেখাবো যে এটা যদি পোস্টেরিয়র এন্ড হয়, এই অংশটা পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ডের তিনটা অংশ, একবার জাস্ট এই অংশটা হচ্ছে হেড, এই অংশের জাস্ট একটু ল্যাটারালি আসলে এটা হচ্ছে নেক, তারপরে পেছনের দিকে বোঝা যাবে, সামনে এটা থাকবে না, এটা হচ্ছে নেকের পরপরের যে অংশটা এটা হচ্ছে টিউবারকল। ওকে, তাহলে হেড, নেক, টিউবারকল, এই তিনটা অংশ নিয়ে হচ্ছে পোস্টেরিয়র এন্ড ফর্মড হয়। তাহলে আমরা হেডের প্রথমে চলে আসি। হেডে হচ্ছে, দেখো তোমরা দেখা যাবে ক্যামেরাতে দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে, এটা একটা গর্ত টাইপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার ফ্যাসেট, আর এটা উপরের দিকে যেটা একবার দেখাই যাচ্ছে না ক্যামেরাতে হয়তো বা, এই ছোটো একটা অংশ, এটা হচ্ছে আপার ফ্যাসেট। তাহলে দেখো এবার এই দিকে মাঝখানে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারভেনিং রিজ অথবা ক্রেস্ট অফ দ্য হেড। তিনটা পার্ট, হেডের পার্টগুলো আমরা বলে ফেলতেছি, লোয়ার লার্জার, আপার স্মলার অ্যান্ড ইন্টারভেনিং রিজ। এখন লোয়ার ফ্যাসেটটা লাগে হচ্ছে সেম, এটা যদি 5 নাম্বার রিবস হয় ওটা 5 নাম্বার ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করবে, মানে জয়েন্ট ফর্ম করবে লোয়ার পার্টটা। আর আপার পার্টটা হচ্ছে, এটা যদি 5 নাম্বার রিবস হয় তাহলে আপার পার্টটা 4 নাম্বার ভার্টিব্রাল বডির সাথে জয়েন্ট ফর্ম করবে। তাহলে মাঝখানের যে ইন্টারভেনিং যে পার্টটা সেটা জয়েন্ট ফর্ম করবে হচ্ছে যে, সেটা কোনো জয়েন্ট ফর্ম করবে না, সেটা কারেসপন্ডিং থাকবে হচ্ছে যে ওই যে 4 এবং 5-এর মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ওটার সাথে সেটা বাইন্ড করবে। তাহলে আমরা ফিচার্সটা বলে ফেললাম, এখন অ্যাটাচমেন্টটা বলি। হেডের অ্যাটাচমেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র দিকে রেডিয়েট লিগামেন্ট লাগে, আর পুরো পার্টটা জুড়ে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট লাগে। তো আমরা বলেছিলাম যে জায়গায় জয়েন্ট ফর্ম হয় সেই জায়গায় হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট, একটা কমন কথা। আর যে মাঝখানে যে রিজ ছিল সেটাতে লাগবে হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট। তাহলে আমরা হেডটা মোটামুটি বলে ফেললাম। এখন আমরা নেকে যদি আসি, সবগুলি পরে আমরা স্লাইডেও দেখাবো একটু পরে। আমরা নেকে যদি আসি, নেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো পার্টগুলো কী কী, ফিচার্স কী কী আছে। অ্যান্টেরিয়র দিকে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র দিকে পোস্টেরিয়র সারফেস, উপরের দিকে সুপেরিয়র বর্ডার বা আপার বর্ডার, নিচের দিকে ইনফিরিয়র বর্ডার। আচ্ছা, এখন অ্যান্টেরিয়র সারফেস নিয়ে যদি বলি, দেখো অ্যান্টেরিয়র সারফেসটাকে আমার দিকে তাকায় আছে নাকি ক্যামেরার দিকে তাকায় আছে? তাহলে অ্যান্টেরিয়র সারফেস যেহেতু ক্যামেরার দিকে তাকায় আছে, ফেসেস ফরওয়ার্ডস, এবং আমি উপর থেকে যদি দেখি, হ্যাঁ অ্যান্টেরিয়র সারফেসটা দেখা যাচ্ছে, তার মানে ফেসেস ফরওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। আর পোস্টেরিয়র সারফেস তার বিপরীত কথা, ফেসেস ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। আচ্ছা, অ্যান্টেরিয়র সারফেসে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসে একটা ফেইন্ট, একটা ইনডিস্টিংক্ট একটা রিজ আছে, যেটা দিয়ে অ্যান্টেরিয়র
সার্ফেসটা দুইটা ভাগে ভাগ, একটা আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট। তাহলে এই আপার পার্ট, লোয়ার পার্ট এবং ইন্টারভেনিং রিজ, এটা হচ্ছে ফিচার্স গেল। আর সুপিরিয়র বর্ডার নিয়ে যদি বলি আমরা ফিচার, সুপিরিয়র বর্ডার একটাই কথা আছে, দেখো এটা উঁচু হয়ে আছে, প্রমিনেন্ট হয়ে আছে। তাহলে এটাকে সুপিরিয়র বর্ডারটাকে আমরা বলেছি ক্রেস্ট অফ দ্য নেক। এখানে পেয়েছিলাম আমরা ক্রেস্ট অফ দ্য হেড, আর এখানে পেলাম আমরা ক্রেস্ট অফ দ্য নেক। এখন সুপিরিয়র বর্ডারের ফিচার শেষ। পোস্টেরিয়র সার্ফেস যদি আমরা আসি, পোস্টেরিয়র সার্ফেস দেখো খুব রাফ, এটা স্মুথ না, এখানে একটা ছিদ্র টাইপ আছে, এটাকে আমরা বলেছি নিউরোভাস্কুলার ফোরামিনা। এই নিউরোভাস্কুলার ফোরামিনার একটা ইম্পর্টেন্স হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যে রিপসের মধ্যে যে ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই থাকে, এই ছিদ্রটা দিয়ে বেসিক্যালি ব্লাড আর্টারি ভেইন এবং নার্ভগুলো এদিক দিয়ে ঢোকে। এটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য নেকে থাকে। ওকে, তারপর ইনফিরিয়র বর্ডার নিয়ে কোনো কথা নাই, ইনফিরিয়র বর্ডার হচ্ছে যে স্মুথ অ্যান্ড রাউন্ডেড। শেষ, তাহলে ফিচার্সটা শেষ করলাম আমরা নেকের। এখন নেকের আমরা অ্যাটাচমেন্ট যদি বলি, নেকের অ্যাটাচমেন্ট হচ্ছে যে প্রথমত অ্যান্টেরিয়র সার্ফেসের একটা ইনডিস্টিংক্ট লাইন ছিল, ওই ইনডিস্টিংক্ট লাইনে হচ্ছে যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ আপার স্পেস এটা লাগবে। মানে এটা এখানে যদি আরেকটা রিপস থাকে, আমি দেখাবো চিত্রে, এই রিপসের যে স্পেস থাকবে ওই স্পেসের যে ইন্টারকোস্টাল মেমব্রেনটা সেটা হচ্ছে ইনডিস্টিংক্ট লাইনে লাগবে। আপার পার্টে হচ্ছে ফাইব্রো ফ্যাটি টিস্যু, এখানে অন্য কিছু না, এটা কোনো মাসেল না, কিছু না, এটা জাস্ট টিস্যু, একটা ফাইব্রো ফ্যাটি টিস্যু। আর লোয়ার পার্টে লাগবে হচ্ছে কোস্টাল প্লুরা এবং ইন্টারভেনিং অ্যান্ডোথোরাসিক পাশা। তার মানে আমরা অ্যান্টেরিয়র সার্ফেসের অ্যাটাচমেন্ট শেষ করলাম। এখন সুপিরিয়র সার্ফেসের অ্যাটাচমেন্ট হচ্ছে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। দেখো নেকের মধ্যে বা রিপসের মধ্যে টোটাল 3টা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট থাকে, একটা আমরা অলরেডি পেয়ে গেলাম, সেটা হচ্ছে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। পোস্টেরিয়র সার্ফেসে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। দেখো পোস্টেরিয়র সার্ফেস লাগবে হচ্ছে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, আর ইনফিরিয়র বর্ডারে কোনো ট্রান্সভার্স লিগামেন্ট লাগবে না, এখানে লাগবে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ লোয়ার স্পেস। আমরা একটু আগে অ্যান্টেরিয়র সার্ফেসের মধ্যে যে রিজ ছিল, রিজের মধ্যে পেয়েছিলাম পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ আপার স্পেস, এখন লোয়ার বর্ডারে পাবো হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ লোয়ার স্পেস। তাহলে আমরা নেকও মোটামুটি শেষ। এখন হচ্ছে টিউবারকল। তো টিউবারকল দেখো, টিউবারকলের দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে দেখো এখানে একটা গর্ত টাইপের মতো মনে হচ্ছে বা শাইনি স্মুথ অংশ, এটাকে আমরা আর্টিকুলার পার্ট বলি। তো এটা দেখো যেহেতু এটা আমি এভাবে ধরলে এটা বডির মিড লাইনের দিকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে যে মিডিয়াল আর্টিকুলার এবং ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। মিডিয়াল আর্টিকুলার পার্টটা কার সাথে বাইন্ড করবে? দেখো এই যে টিচার মাঝে মাঝে তোমাকে বলবে যে এটা ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে দেখাও তো কীভাবে লাগে। তো ভার্টিব্রাকে আমরা ধরবো কীভাবে? এইভাবে ধরবো, মানে এই অংশটাকে সামনে ধরবো নাকি এই অংশটাকে সামনে ধরবো? আমরা এই অংশটাকে সামনে ধরার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে বডিতে এইভাবে থাকে। ধরার পরে আমি এই জয়েন্টটাকে, এই যে রিপসটাকে লাগালাম, রিপসটাকে লাগানোর পরে দেখো হেডটা লাগতেছে হচ্ছে এই যে হেডটা লাগতেছে হচ্ছে বডির সাথে, আর এই যে টিউবারকলের যে পার্টটা এটা লাগতেছে হচ্ছে যে ট্রান্সভার্স প্রসেসের সাথে। দেখো এই যে জাস্ট ট্রান্সভার্স প্রসেসের সাথে লাগতেছে। এই যে হেডের মধ্যে আমরা যেটা একটু আগে পড়িয়েছিলাম যে যে লোয়ার লার্জার পার্ট হচ্ছে যে সেম ভার্টিব্রার সাথে, এবং আপার স্মলার পার্ট হচ্ছে যে অ্যাবাভ ভার্টিব্রার সাথে বাইন্ড করবে বা আর্টিকুলেট করবে, জয়েন্ট ফর্ম করবে। তো এটা আমরা দেখালাম। তো এখন টিউবারকলের এই পার্টটা লাগে হচ্ছে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে। এখন এটা লাগার পরে ল্যাটারাল পার্টে হচ্ছে নন আর্টিকুলার, ওখানে কি কোনো আর্টিকুলেশন হবে না, ওখানে কোনো জয়েন্ট ফর্ম করবে না। ল্যাটারাল নন আর্টিকুলার পার্টের এখানে হচ্ছে একটা জাস্ট লিগামেন্ট দিয়ে এই ট্রান্সভার্স প্রসেস লেগে থাকবে, ওটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। ওকে, আমরা তাহলে 3টা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট পেয়ে গেলাম। একটা হচ্ছে নেকের সুপিরিয়র বর্ডারে, যেটা সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, একটা হচ্ছে নেকের পোস্টেরিয়র সার্ফেসে, যেটা হচ্ছে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, আর একটা হচ্ছে টিউবারকলের ল্যাটারাল নন আর্টিকুলার পার্টে, যেটা হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তো টোটাল আমাদের পোস্টেরিয়র এন্ডে যে পড়াটা সেটা আমরা বোনসে দেখানো শেষ। এখন আমরা জাস্ট স্লাইডে একটু দেখে নিই, চলো। টিউবারকল হেডে হচ্ছে বিয়ার্স টু আর্টিকুলার ফ্যাসেটস, একটা হচ্ছে লোয়ার লার্জার আর একটা হচ্ছে আপার স্মলার। দুইটা ফ্যাসেটের মাঝখানে সেপারেটেড বাই এ ক্রেস্ট, এবং ক্রেস্ট আর্টিকুলার্স উইথ ইন্টারভার্টিবল ডিস্ক অফ দ্য কারেসপন্ডিং ভার্টিব্রা। তো এখানে এটা একটা জয়েন্ট টাইপ আছে যে ফাইব্রো কার্টিলিজিনাস জয়েন্ট, এটা আমি বোঝাচ্ছি পরের স্লাইডে। দেখো এটাতে যে একটা রিপসটা এটা মনে করো যে 4th থোরাসিক ভার্টিব্রা, এটাও হচ্ছে 4th কার্টিলেজ, মানে 4 নাম্বার রিপস, এটা 4 নাম্বার রিপস
আর এটা হচ্ছে ভার্টিব্রা, 4 নম্বর ভার্টিব্রা। তাহলে এটা হচ্ছে থার্ড ভার্টিব্রা। তাহলে এই রিপসটার হেডটা বাইন্ড করতেছে হচ্ছে, দেখো লোয়ার পার্টটা বাইন্ড করতেছে হচ্ছে এটা যত নাম্বার এটাও তত নাম্বারে বাইন্ড করবে, আর আপার পার্টটা বাইন্ড করবে হচ্ছে যে এটা যত নাম্বার তার উপরের নাম্বারে বাইন্ড করবে। আর মাঝখানে যে দেখো একটু ফোলা অংশ, এটা হচ্ছে যে মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে সেটার সাথে জয়েন্ট ফর্ম করবে। তাহলে এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটার টাইপ হচ্ছে জয়েন্ট ফাইব্রোকার্টিলিজিনাস জয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এবার আমরা সামনের দিকে চলে যাই, যে এখন কোশ্চেন ভাইভাতে অ্যানাটমি দত্ততে আছে যে একটা কোশ্চেন যেটা ভাইভাতে মাঝে মাঝে জিজ্ঞাসা করে অনার্স দেওয়ার জন্য, যে হোয়াই এ রিব আর্টিকুলেটস উইথ 2 ভার্টিব্রা, যে একটা রিবস 2টা ভার্টিব্রার সাথেই কেন আর্টিকুলেট করে, একটার সাথে না কেন। দেখো আমাদের এই রিবসটা 2টার সাথে আর্টিকুলেট করলেই কেবলমাত্র সে বাঁকা অবস্থায় থাকে, সে এভাবে থাকে না। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এই বাঁকা মানে এই যে রিবসটা অবলিক হওয়া শুরু করে, এটা 2 বছরের বাচ্চাদের শুরু হয় এবং এই অবলিকিটিটা কমপ্লিট হয় হচ্ছে 6th ইয়ার অফ লাইফে গিয়ে। তার মানে 2টা রিবসের সাথে 2টা ভার্টিব্রার সাথে আর্টিকুলেশনের কজ হচ্ছে এই রিবসটা অবলিকিটিটা মেনটেন করতে পারে, টু মেনটেন দ্য অবলিকিটি অফ দ্য রিবস। ওকে, আমরা সামনে যাচ্ছি। এই যে এটা এইভাবে থাকে একটা রিবসের ক্ষেত্রে, আমরা যদি দেখাই তাহলে আমরা সামনের দিকে চলে যাই। অ্যাটাচমেন্ট অফ দ্য হেড, এটা আমরা বলেছিলাম ক্যাপসুলার লিগামেন্ট, রেডিয়েট লিগামেন্ট, ইন্ট্রাআর্টিকুলার লিগামেন্ট, মানে পুরোটাতে জুড়ে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট, মাঝখানে হচ্ছে ইন্ট্রাআর্টিকুলার লিগামেন্ট এবং সামনে হচ্ছে রেডিয়েট লিগামেন্ট, এটা আমরা দেখিয়েছিলাম। এখন আমরা সামনের দিকে চলে যাব সরাসরি। নেকের ক্ষেত্রে নেক লাইজ ইন ফ্রন্ট অফ ট্রান্সভার্স প্রসেস কারেসপন্ডিং ভার্টিব্রা, ট্রান্সভার্স প্রসেসের সামনে থাকে, কারণ ট্রান্সভার্স প্রসেসের টিপের মধ্যে লাগে হচ্ছে টিউবারকল। নেকের সাথে কোনো আর্টিকুলেশন থাকে না, 2টা সারফেস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, 2 বর্ডার্স, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। আপার বর্ডারকে বলা হয় ক্রেস্ট অফ দ্য নেক এবং লোয়ার বর্ডার স্মুথ অ্যান্ড রাউন্ডেড। অ্যান্টেরিয়র সারফেসের আরেক নাম হচ্ছে ইনার সারফেস, যেহেতু সামনের দিকে থাকে বডির ভিতরের দিকে থাকে এই জন্য ইনার সারফেস, এবং পোস্টেরিয়র সারফেসের আরেক নাম হচ্ছে আউটার সারফেস। তাহলে আমরা এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর পেছনের দিকে পোস্টেরিয়র সারফেস। আমরা সামনের দিকে চলে যাবো, এগুলো আমরা পড়ানো শেষ। এবং ফিচার্স অফ নেক, এটাও আমরা পড়ানো শেষ। স্মুথ ফেসেস আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু আপার অ্যান্ড লোয়ার পার্ট বাই এ ফেইন্ট রিজ, পোস্টেরিয়র আউটার সারফেস রাফ, ফেসেস ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস, মার্ক বাই নিউরোভাস্কুলার ফোরামিনা, যেটা আমরা বলেছিলাম। তো এই পিডিএফটা আমি দিয়ে দেবো গ্রুপে, তোমরা জাস্ট ক্লাসটা করে যাও, নোট করা লাগবে না। অ্যাটাচমেন্ট অফ দ্য নেকে যদি আমরা আসি, অ্যান্টেরিয়র সারফেসে হচ্ছে আপার পার্টে ফাইব্রোফ্যাটি টিস্যু, লোয়ার পার্টে কোস্টাল প্লুরা ইন্টারভেনিং এন্ডোথোরাসিক পাশা, ফেইন্ট রিজ হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ দ্য আপার স্পেস, এটা আমরা বোঝালাম। আর পোস্টেরিয়র সারফেসে হচ্ছে ইনফিরিয়র কোস্টাল ট্রান্সভার্স লিগামেন্ট, আপার বর্ডার হচ্ছে সুপিরিয়র কোস্টাল ট্রান্সভার্স লিগামেন্ট, লোয়ার বর্ডার হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ লোয়ার স্পেস। এবার আমরা চলে যাই সামনে টিউবারকলে। 2 পার্টস, মিডিয়াল আর্টিকুলার এবং ল্যাটারাল নন আর্টিকুলার। তো আর্টিকুলার পার্টটা কার সাথে জয়েন্ট ফর্ম করবে, টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসের সাথে জয়েন্ট ফর্ম করবে। আর নন আর্টিকুলার পার্টে এখানে একটা লিগামেন্ট লাগবে, সেটা হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। ওকে, জাস্ট এই যে এই জায়গায় এটা হচ্ছে মিডিয়াল আর্টিকুলার, যে সাদা অংশটা থাকবে, আর এই যে ফোলার টিউমারের মতো অংশ এটা হচ্ছে যে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। এখন শ্যাফট নিয়ে আমরা পড়বো, যে শ্যাফট হচ্ছে পোস্টেরিয়র এন্ডের পরে যে অংশটা, এটা হচ্ছে পুরোটা শ্যাফট। তো শ্যাফট নিয়ে আমরা যদি বলি, আগে বলে নেই তারপর আমরা স্লাইডে দেখাবো, যে শ্যাফট হচ্ছে টিউবারকল থেকে 5 সেন্টিমিটার ল্যাটারালি। এটা যদি টিউবারকল দেখো, এটা টিউবারকল 5 সেন্টিমিটার ল্যাটারালি, এটা ইঞ্চি বললে 2.5 ইঞ্চিস ল্যাটারালি হবে। তো এই জায়গায় এই যে দেখো একটা লাইন টাইপ আছে, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল, শ্যাফটের ফার্স্ট পার্ট কি অ্যাঙ্গেল, তারপর হচ্ছে 2টা সারফেস, আউটার সারফেস, ইনার সারফেস, 2টা বর্ডার, আপার বর্ডার এবং লোয়ার বর্ডার। ওকে, তাহলে অ্যাঙ্গেল থেকে ফিচার্স কোনো কিছু লাগবে না, জাস্ট ফিচার্স লাগবে হচ্ছে যে ইনার সারফেসে, খুব বেশি ইম্পর্ট্যান্ট, যে ইনার সারফেসের মধ্যে স্মুথ এবং এখানে একটা কোস্টাল গ্রুভ আছে। দেখো এই যে এই জায়গাটা একটু কেমন যেন গর্ত টাইপ হয়ে গেছে, এটাকে আমরা বলি কোস্টাল গ্রুভ। তো এই কোস্টাল গ্রুভের ক্ষেত্রে আবার 3টা কথা, একটা হচ্ছে আপার লিপ, একদম কোস্টাল গ্রুভের উপরে যে বর্ডারটা ফর্ম করছে এটা হচ্ছে আপার লিপ, তারপরে ফ্লোর একদম নিচে যেটা, এটা হচ্ছে কোস্টাল গ্রুভের লোয়ার লিপ। তাহলে কোস্টাল গ্রুভের আমরা 3টা পার্ট পেলাম, আপার লিপ, ফ্লোর, লোয়ার লিপ। ওকে, তাহলে অ্যান্টেরিয়র ইনার সারফেস শেষ। আর সুপিরিয়র বর্ডার,
সুপিরিয়র বর্ডারের ক্ষেত্রে হচ্ছে দেখো এটা একটা রাউন্ডেড এবং ইনফিরিয়র বর্ডারটা হচ্ছে শার্প। তো সুপিরিয়র বর্ডারটা আমরা এখানে বোনসে দেখানো সম্ভব না, আমি এই স্লাইডে দেখাই দিব। আউটার সারফেস হচ্ছে কনভেক্স, এটা নিয়ে আর কোনো ইনফরমেশন দরকার নাই। তাহলে এতটুকু জিনিস আমরা আসলাম, অ্যাটাচমেন্ট জিনিসটা আমরা সামনে আসতেছি। তো ফিচার্স অফ শ্যাফটের এখানে অ্যাঙ্গেলের কোনো ফিচার আমাদের দরকার না, আমরা বলেছিলাম। এখানে কিছু অ্যাডভান্টেজ লাগবে, যে এই অ্যাঙ্গেলটা থাকার কারণে অ্যাডভান্টেজ কী হয় জিজ্ঞেস করবে, যে ইট ইজ দ্য উইকেস্ট পার্ট অফ দ্য রিবস, মানে কোনো একটা পার্সন যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে এই জায়গায় রিবসটা সবচেয়ে বেশি পরিমাণে ভাঙে। আর এই প্যারাভার্টিব্রাল গাটার দেখো, আমি আমার এই জায়গায় যদি একদম কেটে উপর থেকে দেখি তাহলে এরকম দেখবো, বিষয়টা এমন দেখবো। তো পিছনের দিকে দেখো রিবসের এই অ্যাঙ্গেলের আগ পর্যন্ত জায়গাটা একটু স্পেস, মানে একটা মোটামুটি ভালো একটা স্পেস দিচ্ছে, এরকম একটা রাউন্ডের একটা স্পেস দিচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে প্যারাভার্টিব্রাল গাটার। এটা থাকার কারণে লাংসের পেছনের যে রাউন্ডেড বর্ডারটা এখানে থাকতে পারে। তো এই জাস্ট এই প্যারাভার্টিব্রাল গাটার ইজ ফর্মড অ্যান্ড টু অ্যাকোমোডেট দ্য পোস্টেরিয়র রাউন্ডেড বর্ডার অফ দ্য লাংস। এটা গেল 2 নম্বর পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে এই অ্যাঙ্গেল থাকার কারণে আমরা পিঠে শুয়ে আরাম পাই, কারণ আমাদের স্পেস দেয়, একটা সমতল একটা স্পেস দেয়, যার কারণে আমরা ওখানে শুয়ে থাকতে পারি। তো আমরা সামনে যাই অ্যাঙ্গেলের অ্যাডভান্টেজের পরে। ইনার সারফেসের মধ্যে আমরা স্মুথ কোস্টাল গ্রুপ থাকে, আপার লিপ, ফ্লোর, লোয়ার লিপ এবং আউটার সারফেস হচ্ছে স্মুথ কনভেক্স। এটা জাস্ট আমরা এই যে এটা হচ্ছে কোস্টাল গ্রুপ, এটা যদি দেখি আমরা কোস্টাল গ্রুপ এটাকে বলে। আর সামনের দিকে আমরা চলে যাচ্ছি। ফিচার্সের মধ্যে আপার বর্ডার, এই আপার বর্ডারটা এখানে দেখানো লাগবে। দেখো এটা একটা রিবসের আপার বর্ডার, এটা হচ্ছে আউটার লিপ আর এটা হচ্ছে তার ইনার লিপ। আমরা যদি আবার বলি, এটা হচ্ছে ইনার লিপ আর এটা হচ্ছে আউটার লিপ, এটা হচ্ছে আপার বর্ডার। আপার বর্ডারের ক্ষেত্রে দুইটা লিপ, মানে এই শ্যাফটের আপার বর্ডারে দুইটা লিপ থাকে, একটা হচ্ছে যে আউটার আর একটা হচ্ছে ইনার। আর ইনার দেখো এই যে এটা নিচের দিকে এসে একটাই মাত্র শার্প হয়ে গেছে, লোয়ার বর্ডারটা শার্প হয়ে গেছে, লোয়ার বর্ডারে কোনো লিপ নাই। আর লোয়ার বর্ডারটা দেখো কোস্টাল গ্রুপের, এই যে এই জায়গাটা হচ্ছে কোস্টাল গ্রুপ, তো কোস্টাল গ্রুপের লোয়ার মার্জিনটা সে ফর্ম করতেছে। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা সামনের দিকে চলে যাই অ্যাটাচমেন্ট অফ দ্য শ্যাফটে যদি আসি, যে ইনার সারফেসে, মানে এই যে ইনার সারফেসের মধ্যে কী মাসেল লাগে, 3টা মাসেল অরিজিন হয়, এগুলি কোস্টাল গ্রুপের সাথে। দেখো আপার লিপ, ফ্লোর, লোয়ার লিপ। আমরা যদি এই জায়গায় দেখাই, বোনসের মধ্যে দেখাই, দেখো প্রথমত এটা হচ্ছে আপার লিপ। এই আপার লিপের কোস্টাল গ্রুপের এই আপার লিপে একটা মাসেল অরিজিন হয়, এটার নাম হচ্ছে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি মাসেল। ওকে, তারপর ফ্লোর, এই যে মাঝখানের স্পেস, এই ফ্লোর থেকে আসা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আর লোয়ার লিপ, মানে লোয়ার বর্ডার আর লোয়ার লিপ সেম কথা, এখান থেকে অরিজিন হয় হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে 3টা মাসেল ইনার সারফেসে শেষ। এখন এই 3টা মাসেল এখানে অরিজিন হচ্ছে, শেষ হয় কোথায়? দেখো এই কোস্টাল, এই জায়গায় যে আউটার লোয়ার বর্ডার থেকে আসে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তারপর হচ্ছে যে ফ্লোর থেকে আসা হচ্ছে যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আপার লিপ থেকে আসা হচ্ছে যে ইন্টারকোস্টালিস ইন্টিমে মাসেল। 3টা আসলো, শেষ হচ্ছে কোথায়? শেষ হচ্ছে তার এইটা যদি 3 নম্বর রিবস হয়, এটা যদি 3 নম্বর থার্ড রিবস হয়, এটা হচ্ছে 4th রিবস। তাহলে 4th রিবস লোয়ার রিবসের আপার বর্ডার এসে সবগুলো শেষ হচ্ছে। আপার বর্ডার আমরা দেখিয়েছিলাম যে আউটার লিপ এবং ইনার লিপ। আউটার লিপে লাগে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তার মানে যেটা লোয়ার বর্ডারে উপরের রিবসের যেটা লোয়ার বর্ডারে শুরু হয়েছিল এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এটা জাস্ট লোয়ার রিবসের আউটার লিপের আপার বর্ডারের আউটার লিপে গিয়ে ইনসারশন হবে, এখানে অরিজিন, এখানে ইনসারশন। আর ইনার লিপে বাকি 2টা মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমে মাসেল, এই 2টা মাসেলের ইনসারশন হবে। আচ্ছা, এইবার এখানে এই যে কোস্টাল গ্রুপ, দেখো 2টা মাসেলের মাঝখানে 3টা জিনিস দেখা যাচ্ছে, এগুলোকে আমরা কি বলি? এগুলো হচ্ছে যে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি এবং ইন্টারকোস্টাল নার্ভ। এই 3টা হচ্ছে কোস্টাল গ্রুপের কন্টেন্ট। এটা মনে রাখার জন্য আমাদের একটা ছন্দ আছে, সেটা হচ্ছে কন্টেন্টস অফ ইন্টারকোস্টাল আর্টারি এই গ্রুপ, এটা জিজ্ঞেস করবে ভাইভাতে, সেটা অ্যাবভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে, ভেইন, আর্টারি, নার্ভ, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। নাও দ্য কোশ্চেন, এখন তুমি এই যে ইন্টারকোস্টাল ভেইন আর্টারি নার্ভ বলছো, ইন্টারকোস্টাল ভেইন আর্টারি নার্ভ আবার 2 টাইপস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ, টোটাল সবগুলো এগুলা। এবার আমরা চলে যাই পরে
অ্যাটাচমেন্ট অফ দ্য শেফটে আউটার সারফেসে কোন অ্যাটাচমেন্ট হয়? তো আমরা আউটার সারফেসে আমরা দেখিয়েছিলাম যে শুধুমাত্র অ্যাঙ্গেল থাকে আউটার সারফেসে, অ্যাঙ্গেলটা কিন্তু ইনার সারফেসে না, অ্যাঙ্গেলটা হচ্ছে আউটার সারফেসে থাকে। তাহলে এই যে অ্যাঙ্গেলের মধ্যে একটা মাসেল লাগে, অ্যাঙ্গেলের মধ্যে একটা মাসেল লাগে। কি মাসেল লাগে অ্যাঙ্গেলে? যে থোরাকোলাম্বার ফাসা, এটা একটা ফাসা, এটা কোনো মাসেল না, কিন্তু মাসেলটা হচ্ছে ইলিওকোস্টালিস থোরাসিস মাসেল। তাহলে ইলিওকোস্টালিস থোরাসিস মাসেলটা অ্যাঙ্গেলে লাগে, এমনকি এটাকে কাভার করার জন্য একটা কাভার থাকে, সেটার নাম হচ্ছে থোরাকোলাম্বার ফাসা। ওকে, তাহলে অ্যাঙ্গেলে দুইটা জিনিস, ইলিওকোস্টালিস থোরাসিস মাসেল অ্যান্ড থোরাকোলাম্বার ফাসা। তার মানে এটা যদি টিচার দেখাতে পারো যে কোন জায়গায়, তাহলে তোমরা এই যে জায়গাটা একটু উঁচু জায়গাটা এই অ্যাঙ্গেলের মধ্যে দেখা পাচ্ছে স্যার এখানে থোরাকোলাম্বার ফাসা এবং ইলিওকোস্টালিস থোরাসিস মাসেল লাগে। আর এই অ্যাঙ্গেল এবং টিউবারকল এই দুইটার মাঝখানের এরিয়াতে, এই মাঝখানের এরিয়াতে কি লাগবে? মাঝখানের এরিয়াতে লাগবে হচ্ছে লিভেটর কোস্টি মাসেল। মাসেলটার নাম কি? লিভেটর কোস্টি মাসেল। এই মাসেলটাকে আরেকটা মাসেল কাভার করে রাখে, সেই কাভারিং মাসেলটার নাম হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল। ওকে, তাহলে এটা হচ্ছে যে জাস্ট এরিয়া বিটুইন টিউবারকল অ্যান্ড অ্যাঙ্গেল, এই জায়গা থেকে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। অ্যাটাচমেন্ট অফ দ্য শেফটের আপার বর্ডারের অ্যাটাচমেন্টটা অলরেডি আমরা পড়ে আসলাম একটু আগে, যে এখানে এসে ইনসারশন হচ্ছে। দেখো যে আউটার লিপ, ইনার লিপ, আউটার লিপ হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তারপরে ইনার লিপে দুইটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এই দুইটা। তো তাহলে লোয়ার বর্ডারে তো ওই যে লোয়ার বর্ডারে এখানে আর একটা মাসেল, এই সেম মাসেলটা অরিজিন হবে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের অরিজিন হয়। তো এটা আমরা দেখলাম, এখানে অরিজিনগুলোকে লাল দিলাম আর ইনসারশনগুলোকে আমরা নীল কালার করলাম। সামনের দিকে চলে যাই, অ্যান্টেরিয়র এন্ড শেষ আমাদের মোটামুটি রিপসের টিপিক্যাল রিপসের পার্টগুলো। লাস্ট পার্ট আমরা চলে আসছি অ্যান্টেরিয়র এন্ড। তো অ্যান্টেরিয়র এন্ডে এখানে একটা কাপ শেপড একটা ডিপ্রেশন থাকে, এখানে একটা কাপ শেপড ডিপ্রেশন থাকে। এই কাপ শেপড ডিপ্রেশনটা লাগে হচ্ছে কোস্টাল কার্টিলেজের সাথে, একদম কোস্টাল কার্টিলেজের সাথে পয়েন্ট করে। সেই জয়েন্টটার টাইপ কেমন? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এটা, তো আমরা বলেছিলাম। আর আর্টিকুলার উইথ এটা ফর্মস দ্য প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এবং ডিভাইডেড ইনটু, এই যে পোস্টেরিয়র পার্টটা, অ্যান্টেরিয়র এন্ডটা, আবার এখানে একটা ইনডিস্টিংক্ট একটা রিজ আছে, এটা কোনো বোনসে থাকে না, জাস্ট ধরে নিবে যে স্যার এখানে একটা লাইন আছে, এই লাইনের সামনের দিকে অ্যান্টেরিয়র এরিয়া, লাইনের পেছনের দিকে পোস্টেরিয়র এরিয়া। তাহলে এই লাইনটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য শ্যাফট। ওকে, অথবা অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রিবস। তাহলে আমরা পোস্টেরিয়র অ্যাঙ্গেল পেলাম, অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল জিজ্ঞেস করতে পারে ভাইভাতে, মাঝে মাঝে টিচাররা জিজ্ঞেস করে। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রিবস। কোথায় থাকে? অ্যান্টেরিয়র এন্ডে থাকে। এই অ্যান্টেরিয়র এন্ডের সামনে থেকে কিছু মাসেল আসে, পেছন থেকে কিছু মাসেল আসে, এটা আমরা জাস্ট দেখে নেব। এটা দেখার মাধ্যমে আমাদের আজকের টিপিক্যাল লিপসের পার্টটা শেষ হবে। দেখো অ্যাটাচমেন্ট অফ দ্য অ্যান্টেরিয়র এন্ড। তো অ্যান্টেরিয়র এরিয়া, জাস্ট এই অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের অ্যান্টেরিয়র সামনের এরিয়া থেকে কি আসে? প্রথম 8টা রিপসের ক্ষেত্রে, মানে 1 থেকে 8, এই 1 থেকে 8 রিপসে আসে হচ্ছে স্যারেটাস অ্যান্টেরিয়র মাসেল, মাসেলটার নাম হচ্ছে স্যারেটাস অ্যান্টেরিয়র। তারপরে 9, 10 এগুলোতে আসে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসেল। ওকে, তাহলে স্যারেটাস অ্যান্টেরিয়র 1 to 8, তারপরে 9, 10 ল্যাটিসিমাস ডরসি। তারপর পোস্টেরিয়র এরিয়া থেকে, মানে এই লাইনটার পেছন থেকে কি আসে? শুধুমাত্র 5 থেকে 12তে আসে, আর কারো আসে না। সেটা কি? এক্সটার্নাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেল, একটাই মাত্র মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেল। কোশ্চেন হচ্ছে যে 11 এবং 12তে কিছু আসে না কেন? কিছু আসে না কেন? কারণ 11 এবং 12-র অ্যান্টেরিয়র এন্ডই থাকে না, 11 এবং 12-র অ্যান্টেরিয়র এন্ড থাকে না, কারণ তারা ফ্লোটিং রিপস অল্প একটু থাকে, পেছন দিকে থাকে, তারা অ্যান্টেরিয়র এন্ডে মানে কমপ্লিট করে আসে না। তো আমাদের এতটুকুই ছিল হচ্ছে টিপিক্যাল রিপসের ভিডিও।